এটা ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নয়, এটা সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া। তাই এই বিষয়টিকে ভারত বনাম পাকিস্তান না ভেবে ভারত বনাম সন্ত্রাসিস্তান হিসাবেই দেখা উচিত, এমনই মন্তব্য করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সরাসরি পাকিস্তানকে একটি সন্ত্রাসপ্রেমী রাষ্ট্র বলে আখ্যা দিলেন তিনি এবং সন্ত্রাস ও পারমাণবিক হুমকির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জিরো টলারেন্স নীতি নিয়ে চলারই আহ্বান জানিয়েছেন জয়শঙ্কর। এদিন বিদেশমন্ত্রী স্পষ্ট করে দেন, ভবিষ্যতে সন্ত্রাসবাদ নিয়ে উস্কানি দিলে ফল আরও খারাপ হবে। পাকিস্তানের আরও ভেতরে প্রবেশ করে জঙ্গিদের দমন করবে ভারত। সন্ত্রাসবাদ নিয়ে ইসলামাবাদকেও কড়া বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। This time around, we were very determined to send a message saying, look, this is it, and this time we are coming after you. And we are coming after you wherever you are. Just because you are 300 kilometers inside Pakistan doesn't mean you have impunity. That we will find a way of coming there and getting you. And that is the message of Operation Sindoor. After, when Prime Minister Modi says Operation in Sindoor is not over, there's a clear message there saying we reserve the right to go after terrorists anytime, anywhere, if they have done harm to us. ইউরোপ সফরে গিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনি বলেন, পাকিস্তান যদি এই ধরনের বর্বরোচিত আক্রমণ ভবিষ্যতেও করতে থাকে তাহলে ভারত মোটেও চুপচাপ বসে থাকবে না, তার প্রতিশোধ নেবে। ভারতের অভিযান সবসময় সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী সংগঠনগুলির বিরুদ্ধেই হবে। ভারত পাকিস্তানের গভীরে প্রবেশ করে সেগুলিকে খুঁজে খুঁজে ধ্বংস করে দেবে। We believe that that message has gone through. We took the decision, as I said, we are not just unbroken, we are very determined. The decision to go in there and hit them. And to say thereafter, when Prime Minister Modi says Operation in Sindoor is not over, there's a clear message there saying we reserve the right to go after terrorists anytime, anywhere, if they have done harm to us. ইসলামাবাদকে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলে আখ্যা দিয়ে জয়শঙ্কর বলেন, পাকিস্তান হাজার হাজার জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে তাদের নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করছে। ভারত এগুলি কোনোভাবেই বরদাস্ত করবে না। 22 এপ্রিল পেহেলগাঁওয়ের 26 জন নিরস্ত্রকে হত্যা করে লস্কর জঙ্গি সংগঠন টিআরএফের 4 জঙ্গি, তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। আর এই হামলার জবাবে 7ই মে ভোররাত্রিবেলায় অপারেশন সিন্দুর চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পিওকের 9টি জঙ্গি ঘাঁটি। এরপরেই ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের অন্তত 11টি একাধিক বায়ু সেনা ঘাঁটি। জানা গিয়েছে, এখনো পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছেন 100 জনেরও বেশি জঙ্গি এবং 35 থেকে 40 জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের অনুরোধে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি। যদিও দু দেশের মধ্যে উত্তেজনা খানিকটা কমেছে, তবুও জয়শঙ্কর মনে করিয়ে দিয়েছেন মূল সমস্যা এখনো পর্যন্ত অমীমাংসিত। তিনি বলেন, পাকিস্তান সেই রাষ্ট্র যারা রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবে সন্ত্রাসকে ব্যবহার করে। ব্রাসেলস সফর ছাড়াও এস জয়শঙ্করের ইউরোপ সফরে ইউরোপিয়ান ইউনিয়ন, বেলজিয়াম এবং ফ্রান্সের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই সফরের মূল লক্ষ্য সন্ত্রাসবাদী অবস্থান পুনর্ব্যক্ত করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।